সুপ্রিয় দর্শক, আমি অশোক। আমি এখন এসেছি, আজকে অবস্থান করছি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত আমনার বলে একটি ছোট্ট আদিবাসী গ্রাম আছে। আমার সাথে আছে নাম বলো, নারায়ণ মার্ডি। নারায়ণ মার্ডি নিয়ে গিয়ে নারায়ণ মার্ডির সাথে পুরো গ্রামটা আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই আদিবাসী জনগোষ্ঠীর যে জীবনযাপন থেকে শুরু করে গ্রামের মানুষের সাথে কথা বলবো, সঙ্গে থাকুন। গ্রামটা ঘুরছি, আমার সঙ্গে আছে নারায়ণ মার্ডি। গ্রামের ভিতরে একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ছোট্ট একটা আদিবাসী গ্রাম, খুব সুন্দর। দারুণ একটা জায়গা, প্রকৃতির মাঝে একদম, চারিদিকে পুকুর। আমরা চলে এসেছি একদম গ্রামের ভিতর। হ্যাঁ, গ্রামটা একটু লম্বা লম্বা দিকে আছে না? সবজি গবাদি পশু বাঁধা আছে, একদম শেষ প্রান্ত। গ্রামটা পুরো শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। বাড়ি ঘরগুলো দেখুন, ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে। খুব সুন্দর একদম পরিপাটি ঘর। এটা টিউবওয়েল জল আছে তো? এখান থেকে পানীয় জল সংগ্রহ করা হয় পুরো পাড়ার মানুষজন। আমি জেনে নেবো নারায়ণদার কাছে। নারায়ণদা, রাস্তায় যেতে যেতে কথা বলবো। কতগুলো পরিবার এখানে বসবাস করছে তোমার গ্রামে? আমাদের গ্রামে কত হবে, 57-58 হবে। 57-58, 60 ঘর ধরুন, 60 ঘর পরিবার মানুষ সেখানে বসবাস করছে। মানে উৎসব অনুষ্ঠান বলতে কি কি হয়? অনুষ্ঠান বলতে আমাদের এখন এই কালী পূজা আছে 20 তারিখে। হ্যাঁ, এইটাই অনুষ্ঠান, উৎসব। আর বাদনা পড়তে হয়, বান্না পড়তে হয়। মানে এখন সামনে আসছে কালী পুজো। হ্যাঁ, খেলার মাঠ এবং এটা কাশিয়ারা প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে ছাত্রছাত্রী তোমাদের মানে গ্রামের যে ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে কি? আমাদের গ্রাম করে না, কাশিয়ারা আছে। এটা কাশিয়ারা ছেলেমেয়েরা পড়ে। আর আমাদের গ্রামে আপনার মানে এই স্কুলটা কাছে, যদিও আমরা দেখতে পাচ্ছি স্কুলটা, কিন্তু এই স্কুলে এই পাড়ার মানে ছেলেমেয়েরা পড়াশোনা করে না। এই পাড়ার ছেলেমেয়েরা পড়াশোনা করে আরেকটি স্কুল আছে, আমনাহার প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটি কাশিয়ারা প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ারা গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে। চলো এদিকে যাওয়া যাক। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাড়াতে আমরা ঢুকেছি। একদম রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন, মানে একটা কুটো পর্যন্ত রাস্তায় পড়ে নেই, একদম সাফ সুতরো এই গ্রামের এই পাড়াটি। পাঁচির গোছানো, একদম মাটি লেপেছে। শুকর ছানা,
আর একজন দাদাকে পেয়ে গেছি, দাদার কাছে জিজ্ঞেস করি, দাদা আপনার নাম বলুন। হ্যাঁ, শীতল মুর্মু। শীতল, শীতল মুর্মু। আপনি কেমন আছেন এখন? এবং মোটামুটি ভালোই আছে। মানে কাজ থেকে ফিরলেন? হ্যাঁ কাজে হ্যাঁ গেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা গ্রামে মোটামুটি কতগুলো পরিবারের বসবাস বললো? এখানে মোটামুটি 55 ঘর। 55-60 জন মতো পরিবার হবে। কি কি অনুষ্ঠান হয় আপনাদের বলুন? অনুষ্ঠান কি হবে আমাদের এখানে যেমন হয় উৎসব। সব মানে উৎসব, বান্না। ঈদ পরবে যেটা হয়, এর সামনে অনুষ্ঠান আছে একটা কালী পুজো। কালী পুজো? হ্যাঁ, এইটাই অনুষ্ঠান, না তাছাড়া আবার কি আছে? 14 মাসে তো কোনো অনুষ্ঠান থাকে না। না। হ্যাঁ, এই কালী পুজোটা হয়, হুম। যেটা ওই দেওয়ার আমরা আছে বেশি, তার জন্য একটা কালী পুজো হয় এই সামনে শনিবার দিন। গ্রামে, আমরা গ্রামের ম্যাক্সিমাম সব দিন মজুর। এখন মোটামুটি কত সবই ঠিকঠাক আছে। শুনলেন আপনারা, এখানে কালী পুজো হবে, প্যান্ডেল, কালী পুজোর প্যান্ডেলের বাঁশ খুঁটি দাঁড়িয়ে গেছে। এই নারায়ণদার বাড়ি, এটা নারায়ণদার বাড়ি একবার ঢুকবো। নারায়ণদার বাড়ি, এটা নারায়ণদার বাড়ি, এটা বাঁকা। ছাগল পুষেছো তো? হ্যাঁ, ছাগল আছে দুটো? হুম। এই তো দুটো ছাগল পুষেছে নারায়ণদা। এবার নারায়ণদা বাড়িতে সেবা করবো, তারপর বাড়ি যাবো।